হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পঞ্চম শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। তবে শুরু করার আগে আমরা সিলেবাসটা একটু দেখে নিব কী কী থাকবে। সিলেবাসে থাকবে সাহিত্য মেলা থেকে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগা বাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা। ভাষাপাঠ থেকে থাকবে সন্ধি, শব্দ ও পদ, বিপরীত শব্দ, শব্দার্থ এবং বাক্য রচনা। তাহলে চলো শুরু করি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো 5টি। ক নাম্বার দেওয়া আছে, গল্প বুড়ো ছোটদের তলপিটা দেখতে উল্টাতে খুঁজতে নাকি ঘাটতে বলেছেন। তো সঠিক উত্তরটি হবে দেখতে বলেছেন। পরের প্রশ্ন খ, হাবু পায়রা পোষে 100টি, 150টি নাকি 300টি নাকি 400টি। সঠিক উত্তরটি হবে 150টি পায়রা পোষে। পরের প্রশ্ন গ, বিমলার অভিমান হয়েছে পায়েস, ছানা, ক্ষীর নাকি মাখন কম পাওয়ার জন্য। তো সঠিক উত্তরটি হবে বিমলার অভিমান হয়েছে ক্ষীর কম পাওয়ার জন্য। পরের প্রশ্ন ঘয়ের দাগ, রূপকথার গল্পে যেটি থাকে না, দৈত্যী দানব, পক্ষীরাজ, রাজপুত্র নাকি উড়োজাহাজ। তো সঠিক উত্তরটি হবে উড়োজাহাজ। পরের প্রশ্ন উমর দাগ, এক রকমের হাঁসের নাম হলো, সঠিক উত্তরটি হবে বালি হাঁস। পরের প্রশ্ন চায়ের দাগ, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কতটি। তো উত্তর হবে 175টি। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা ছিল 175টি। চলো পরের প্রশ্ন। তারপর দেখো, হাবুর বড়দা ঘরে পোষেন কুকুর, বেড়াল, ছাগল নাকি পায়রা। তো সঠিক উত্তরটি হবে বেড়াল পোষেন। পরের প্রশ্ন, ডুলং নদী মাতলা নদীর সঙ্গে মিশেছে, সঠিক উত্তরটি হবে সুবর্ণরেখায়। তো ডুলং নদী কোন নদীর সঙ্গে মিশেছে? সুবর্ণরেখা নদীর সঙ্গে মিশেছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো, দুইয়ের দাগ, পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 3টি প্রশ্ন। ক, কোন নদীর আদিবাসী নাম দরঙ্গারা। সঠিক উত্তরটি হবে ডুলং নদীর আদিবাসী নাম দরঙ্গারা। পরের প্রশ্ন খয়ের দাগ, হাবু কার কাছে নালিশ জানিয়েছিলেন। উত্তর, হাবু থানায় বড়বাবুর কাছে নালিশ জানিয়েছেন। পরের প্রশ্ন গয়ের দাগ, শীতের ভোরে সত্তরে, সত্তরে শব্দটির অর্থ কী। উত্তর, সত্তরে শব্দটির অর্থ হলো তাড়াতাড়ি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন ঘয়ের দাগ, মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল, শিশু রবীন্দ্রনাথের ওই ওয়েসিস আসলে কী ছিল। উত্তর, শিশু রবীন্দ্রনাথের ওই ওয়েসিস আসলে ছিল জলের কল। পরের প্রশ্ন, দুধারে সোনার চূড়ো, মাঝেতে ছাইয়ের নুড়ো, ছাইয়ের নুড়ো বলতে কাকে বোঝানো হয়েছে। উত্তর, ছাইয়ের নুড়ো বলতে বিমলাকে বোঝানো হয়েছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3-এর দাগ, সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্ন। 3 নাম্বার করে থাকবে। কয়ের দাগে বলেছে, গায়ের নাম হাতিঘর হলো কেন। উত্তর, মতিবাবুর পূর্বপুরুষরা যখন গায়ের জমিদার ছিলেন তখন তাদের হাতি পোষার শখ ছিল, তাই গায়ের নাম হাতিঘর দেওয়া হলো। পরের প্রশ্ন খয়ের দাগ, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে শীতকাল কাটলো। উত্তর, জখম হওয়া হাঁস এবং তার সঙ্গী হাঁসটির দেখাশোনা করতে করতে সারা শীতকাল জোয়ানদের কেটে গেল। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন গয়ের দাগ, ছেলেবেলায় রামকিঙ্কর কিভাবে তুলির কাজ চালাতেন। উত্তর, ছেলেবেলায় রামকিঙ্কর প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলির কাজ চালাতেন। পরের প্রশ্ন ঘয়ের দাগ, মিনার কি। উত্তর, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। এই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4-এর দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 2টি। কয়ে দেওয়া আছে, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, নিম্নরেখ পদটি হলো বিশেষ্য, বিশেষণ নাকি অব্যয়। তো সঠিক উত্তরটি হবে বিশেষণ। দেখো, লম্বা কথাটা বিশেষণ, তার কারণ বিশেষণ কাকে বলে, যে সমস্ত শব্দ বিশেষ্যের দোষ গুণ অবস্থাকে বোঝায় সেগুলো হচ্ছে বিশেষণ। তো আমি ধরলাম এখানে গাছটা অর্থাৎ নারকেল গাছটা লম্বা, অর্থাৎ নারকেল গাছটা হচ্ছে বিশেষ্য আর লম্বাটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, বোঝা গেল। চলো পরের প্রশ্ন।
পরের প্রশ্ন ক্ষয়ের দাগ, ক্রিয়া রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। আগামী সপ্তাহে বেড়াতে যাবেন। তুমি, তুই, সে নাকি তিনি? এখানে বলছে যাবেন, অর্থাৎ তিনি বোঝাচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন গয়ের দাগ, ক্রিয়াপদকে ভাগ করা হয় কয় ভাগে? 4 ভাগে ক্রিয়াপদকে ভাগ করা হয়। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগ, নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও, যে কোনো দুটি। কয়ে বলছে সন্ধি বিচ্ছেদ করো বৃষ্টি এবং সংবাদ। উত্তর বৃষ্টি, বৃষ যোগ টি, আর সংবাদ সম যোগ বাদ। সন্ধি বিচ্ছেদগুলো একটু ভালো করে পড়ে নেবে। পরের প্রশ্ন, অকর্ম ক্রিয়া কাকে বলে? উত্তর যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে, যেমন সুরজ পড়াশোনা করছে। পরের প্রশ্ন গয়ের দাগ, ক্রিয়ার নিচে দাগ দাও, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। এখানে কই কথাটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তাহলে আজ রইল এই পর্যন্ত। পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।